আলহামদুলিল্লাহ, রোজা আজকে ৩ দিন, কিন্তু এই ৩ দিন ফ্যামিলির সবার সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর কেটেছে। আর আজকে ইফতারি বানানোর আয়োজনে ফ্যামিলির ছোট থেকে বড় সবাই একসাথে কাজ করেছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রোজার এই দিনগুলো আপনাদের কেমন কাটছে সবাই নিশ্চয়ই আমাকে বেশি বেশি করে কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, আমার তো অনেক আনন্দে কাটছে। বাড়ি ভর্তি মানুষের জন্য ইফতারি তৈরি করতে পারা যে কতটা ভাগ্যের ব্যাপার, আর এত সবকিছু একা হাতে সামলানোটা নিজের শাশুড়ি আমার কাছ থেকে শিখেছি। আর এখন নিজে একা একাই সবকিছু করতে পারি। কিন্তু আজকে ইফতারে বানানোর আয়োজনে ফ্যামিলির সবাই আমাকে সাহায্য করেছে। শাশুড়ি, শ্বশুর, নিজের বর সবাই একসাথে সাহায্য করেছে। যত রকমের ইফতারের প্রয়োজনীয় রকমারি খাবার সেগুলো আমরা বাসাতেই তৈরি করি। রোজ রোজ তো বাড়ির মেয়েরাই চপ বানায়, কিন্তু আজকের চপটা বানিয়েছে আমার শ্বশুর। এইদিকে চুলার পাড়ে বসে বসে আমরা চপ, পেঁয়াজি আর বুট রান্না করছিলাম। অন্যদিকে আমার বরকে দিয়েছিলাম আমাদের সবার জন্য শরবত বানাতে। একটা সংসারে প্রতিনিয়ত সংসারটাকে গুছিয়ে রাখার জন্য প্রত্যেকটা মেয়ে যে কিরকম কষ্ট করে, এটা নিয়ে বাড়ির পুরুষ মানুষদের কোনো মাথা ব্যথাই থাকে না, তাই না? কিন্তু আমাদের বাড়িতে এটা একটু উল্টো। আমাদের বাড়ির পুরুষ মানুষরা যতটুকু পারে বাড়ির সব কাজে সাহায্য করে। তো আজকে আমাদের ইফতারিতে ছিল বেগুনের চপ, পেঁয়াজু, বুট রান্না আর বুন্দিয়া। মিষ্টি মিষ্টি বুন্দিয়া ছাড়া মুড়ি মাখানো খেতে তো আমার স্বাদই লাগে না। আর এখন বেগুনি ভাজাগুলোকে উঠানোর জন্য আমার বরকে লাগিয়ে দিয়েছি। সে তো বলছিল যে আমার এগুলো নিয়ে একদম ভয় লাগে না, আমি তো সব পারি, তাই তাকে বসিয়ে দিয়েছি চুলার পাশে। আর সে সুন্দর করে হাতনাটা নিয়ে সুন্দরগুলো পেঁয়াজগুলোকে লেড়ে লেড়ে উল্টে পাল্টে দিচ্ছিল। মাশাআল্লাহ, আমার বরটাও আমার সাথে থেকে থেকে কিছু কাজ শিখে গেছে। আজ দুপুরে গোসল আর নামাজ সেরে নিয়ে খুব দ্রুতই আমরা চুলার পাড়ে চলে এসেছিলাম, যাতে ইফতারের আগে আমাদের সব ধরনের রান্না বান্নাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর শরবত তো স্পেশালি আমার বরই বানাবে। চুলার এক পাশে হচ্ছে পেঁয়াজিগুলো ভাজা, আর অন্য পাশে দিয়ে দিয়েছিলাম আজকে আমাদের বাটা মাছ, বেগুন, বড়ি, আলুর তরকারি। এইদিকে আসরের আজান দেওয়ার আগে আমাদের প্রায় সব রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছিল। শুধু নামাজ পড়ে এসে কিছু ভাজা পোড়া কাজগুলো শেষ করেছি। আর তারপরে যখন সব ধরনের ভাজা পোড়া হয়ে যায়, তারপরে সবকিছু একসাথে গামলাতে নিয়ে আমি এখন বসে পড়েছি সবগুলোকে কুচি কুচি করব। পেঁয়াজি আর বেগুনির সবগুলোকে কুচি কুচি করে কেটে এইভাবে মুড়ি মাখালে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। এক এক বাড়িতে এক এক রকম ভাবে ইফতারি তৈরি করা হয়, তাই না? আর পরিবারের সব মানুষদের সাথে একসাথে ইফতারি করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাই না? কত মানুষ আছে যারা বিদেশে পড়ে আছে, তারা চাইলেও কিন্তু ফ্যামিলির সবার সাথে একসাথে ইফতারি করতে পারে না। এত সবকিছুর মধ্যে আমি আমার বাবাকে অনেক অনেক মিস করছিলাম। বিয়ের পর থেকে তার সাথে সেহরি বা ইফতার আমার তেমন ভাবে করা হয় না। আস্তে আস্তে ইফতারির যাবতীয় জিনিস আমার এক জায়গাতে করা রেডি। এইখানে আমি মুড়ি মাখানোর জন্য সবকিছু রেডি করে রেখেছি। ইফতারিতে সবসময় ভাজা পোড়া খেলেই চলে না। আমাদের বাসাতে ইফতারি সবকিছুর মধ্যে অনেক ধরনের ফল থাকে, যেমন তরমুজ, খেজুর, কলা, শসা, আরো অনেক কিছু। ইফতারের সবকিছু আমার রেডি। তো এখন এইখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিন অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, নিশ্চয়ই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।